একটি ছোট্ট গ্রামে সবুজ ধানক্ষেত আর খোলা আকাশের মাঝে থাকত 15 বছরের একটি মেয়ে, নাম তার রূপা। রূপা ছিল গ্রামটির প্রাণ। সে ছিল খুব চঞ্চল, দুষ্টু, আর একই সাথে অদ্ভুত মায়াবী। রূপার মা বাবা কৃষক। তাদের জীবন কষ্টে কাটলেও তারা রূপাকে স্বপ্ন দেখাতে কখনো কার্পণ্য করেনি। রূপার স্বপ্ন ছিল বড় হয়ে একজন ডাক্তার হবে। সে চেয়েছিল গ্রামের সবার স্বাস্থ্য রক্ষা করবে, কারণ ছোটবেলায় তার ছোট ভাই একদিন অসুস্থ হয়ে মারা গিয়েছিল। সেই ঘটনার পর থেকে রূপা স্থির করেছিল সে কখনো কারো জীবন এভাবে চলে যেতে দেবে না। প্রতিদিন ভোরে সূর্যের আলো উঠলে রূপা বই হাতে নদীর পাড়ে গিয়ে বসত। সেখানে বসে সে পড়াশোনা করত, পাখির ডাক শুনত আর মন দিয়ে স্বপ্ন আঁকত। একদিন গ্রামের স্কুলের শিক্ষক মিস্টার সেন তার পড়ার আগ্রহ দেখে বললেন, রূপা, তোমার মধ্যে আমি বড় কিছু হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তুমি পড়ালেখা চালিয়ে যাও, আর কোনো কিছুর ভয় পেও না। এ কথাগুলো রূপার মনে গভীরভাবে দাগ কাটল। পরিশ্রম করে পড়াশোনা করতে করতে একদিন সে গ্রামের স্কুল থেকে প্রথম স্থান অর্জন করল। কিন্তু সমস্যা একটাই ছিল, তার উচ্চশিক্ষার জন্য টাকা ছিল না। গ্রামের মানুষ সবাই মিলে একত্র হল। তারা টাকা তুলে রূপার পড়ার জন্য সাহায্য করল। রূপার চোখে আনন্দের অশ্রু জমে উঠল। শহরে গিয়ে পড়াশোনা শুরু করল রূপা। কষ্ট আর পরিশ্রমকে নিজের বন্ধু বানিয়ে সে একদিন সত্যিই একজন ডাক্তার হয়ে গ্রামে ফিরে এল। গ্রামের মানুষ তাকে দেখে গর্বিত হল। আর রূপা তার প্রতিজ্ঞা রক্ষা করল। সে সবার জন্য একটি ছোট্ট হাসপাতাল খুলল, যেখানে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত হল। রূপা তার স্বপ্নকে বাস্তবে রূপ দিল, আর পুরো গ্রাম তাকে নিয়ে গর্ব করল। এইভাবে রূপার জীবন হয়ে উঠল এক সাহসী মেয়ের গল্প, যে চেষ্টার মাধ্যমে তার স্বপ্নকে জয় করেছিল।